নমস্কার। চলো আমরা নেক্সট কি প্র্যাকটিক্যাল আছে ওইটা দেখে নিই। নেক্সট প্র্যাকটিক্যাল আছে হাউ টু সেভ এমএস ওয়ার্ড ফাইল। দেখো, প্রথমে কি করেছো, একটা ফোল্ডার ক্রিয়েট করেছো, তারপরে কি করবে, তারপরে এমএস ওয়ার্ড খুলেছো, খুলে তারপরে কাজ করবে। কাজ করার পরে কি করবে, ফাইলটাকে সেভ করে রাখতে হবে। তো কারণ তুমি কাজ করেছো, ফাইলটা ইম্পর্টেন্ট ডকুমেন্টটা এটা রাখতে হবে। তো আমরা এই ফাইলটা রাখবো, কিভাবে রাখবো চলো স্টেপগুলি দেখে নিই কিভাবে আমরা একটা ফাইলকে সেভ করি। প্রথম স্টেপ হচ্ছে ক্লিক অন ফাইল ট্যাব। এই যে এমএস ওয়ার্ডের যে স্ক্রিনটা আছে, যখন এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা খুলবে তো অনেকগুলি ট্যাব থাকে। প্রথম ট্যাবটা হচ্ছে ফাইল ট্যাব, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে কি করবে, ক্লিক অন সেভ অপশন। যখন ফাইল ট্যাব ক্লিক করবে তখন অনেকগুলি অপশন খুলে আসবে, তো ওইটার মধ্যে সেভ যে ফাইলটা আছে সেভ অপশনটা এটাতে ক্লিক করবে। করার পরে ওইখানে অনেকগুলো লোকেশন থাকবে, আমার কোনো লোকেশনের দিকে তাকানোর দরকার নেই, ব্রাউজ একটা অপশন থাকবে, এই ব্রাউজ অপশনে আমি ক্লিক করব। তো ক্লিক অন ব্রাউজ অপশন। দেন স্টেপ 4, চুজ অন ফাইল লোকেশন। যেখানে তুমি ফাইলটাকে সেভ করতে চাও ওই লোকেশনটাকে চুজ করবে। যেরকম আমি কিছুক্ষণ আগে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম স্কুল প্রজেক্ট বলে, তো ওই স্কুল প্রজেক্টে ফোল্ডারটা কোথায় আছে, ডকুমেন্টে আছে। তো ডকুমেন্টে গিয়ে ওই ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে ওপেন করে রাখবো। ওপেন করে তারপরে কি করব, এই যে ফাইলটা আছে এই ফাইলটার নাম দেব, পুট ফাইল নেম। তারপর ফাইল নেম দেব, তারপর ক্লিক অন সেভ অপশন। নিচে রাইট হ্যান্ডের নিচে রাইট বটমে কি থাকবে, সেভ অপশন থাকবে। এই সেভ অপশনে যখন ক্লিক করবে ফাইলটা ওই লোকেশনে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো নমস্কার। আমরা একটু পরে চলো দেখি প্র্যাকটিক্যালটা কি আছে। ঠিক আছে, প্র্যাকটিক্যালটা দেখে নিই। ধরো আমি কিছু একটা লিখি, রেন্ট একটা অপশন থাকে, এন্টার দেবে, অনেকগুলো লেখা এসে পড়বে। তারপর ধরো আমি এটা কাজ করেছি, কাজ করার পরে আমি কি করব, ফাইলটাকে সেভ করব। তো গো টু ফাইল ট্যাব অপশন, দেন ক্লিক অন সেভ অপশন, দেন ক্লিক অন ব্রাউজ অপশন, দেন চুজ ইউর লোকেশন। আমি বলেছিলাম যে ডকুমেন্টে ক্লিক করবে, ডকুমেন্টে গিয়ে স্কুল প্রজেক্টে ডাবল ক্লিক করবে, ফাইলটা অন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তখন আমি ফাইলটার নাম দেব যে মাই ফাইল। মাই ফাইল বলে আমি একটা ফাইল নেম দিলাম। তারপর বলেছি নিচে বটনে সেভ বটন আছে, এখানে ক্লিক করবে, তাহলে ফাইলটা সেভ হয়ে যাবে। আমি একবার দেখে নিই যে ফাইলটা কোথায় সেভ হয়েছে। এটা বন্ধ করে নিই। এখানে তিনটা অপশন থাকে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ অ্যান্ড ক্লোজ। ক্লোজ বটনে ক্লিক করলাম, বন্ধ হয়ে গেল। আমি দেখে নেব, এটাতে ডাবল ক্লিক করব, করে আমি দেখে নেব ডকুমেন্ট ফাইল, ডকুমেন্টে স্কুল প্রজেক্ট, স্কুল প্রজেক্টে আমার মাই ফাইলটা আছে। এইভাবে আমি একটা ফাইলকে কাজ করে তারপরে একটা নির্দিষ্ট একটা লোকেশনে সেভ করতে পারি। ধন্যবাদ।